চলো তাহলে আজ আবার শুরু করি ক্লাস 5-এর পরিবেশ বিজ্ঞান থেকে। আমাদের পরিবেশ যে চ্যাপ্টার, সেখান থেকে ধসের রাস্তা বন্ধ, পেজ নাম্বার 27। কোন পথে ধস নেমেছে? দার্জিলিং থেকে শিলিগুড়ি পথে। গাড়িগুলি কিভাবে যাচ্ছে? ঘুরপথে। পাহাড়ের রাস্তা কেমন হয়? খাড়া। কী থাকলে ধস হয়? বড় গাছ, ঘাসের চাবড়া থাকলে। ভূমিক্ষয় কাকে বলে? সব জায়গায় এমন পাড় ভাঙে এভাবে মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয়। ভূমি তো মাটি, ক্ষয় হওয়া মানে নষ্ট হওয়া। কী জিনিস পাহাড়ে ফেলা উচিত নয়? পলিথিন, প্লাস্টিকের কাপ, ঔষধের মোড়ক। কী ধরনের গাছ লাগালে ধস কম হবে? মাটি ধরে রাখতে পারে এমন গাছ লাগাতে হবে, তাহলে ধস দেখো এবার বুঝতে পারবে। ভূমিক্ষয়ের ফলে প্রধান সমস্যাগুলি কী হয়? ভূমিক্ষয়ের ফলে মাটি নষ্ট হয়ে যায়, মাটি ধসে পড়ে, পাহাড়ের রাস্তা, পুকুরের পাড় ধসে পড়ে, জোর ঝড় বৃষ্টি হলে ওপরের মাটি ধরে রাখতে পারে না, ফলে সরে যায়। আচ্ছা, তারপরে দেখো পাহাড়ে ধস নামা কমাতে কী করা উচিত? পাহাড়ে পলিথিন, প্লাস্টিকের কাপ, ঔষধের মোড়ক এসব ফেলা যাবে না, আর গাছ কাটা যাবে না। মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে, তাহলেই ধস কমবে। নেক্সট কোশ্চেন দেখো, কীভাবে ধস নামে? খাড়া পাহাড়ের রাস্তার ধার, ওপরে দেখবে একটা বড় পাথর, হয়তো তার তলার মাটি। ওপরের পাথরটা অনেক দিন ধরে একটু করে সরে যাচ্ছে। খুব বৃষ্টিতে তলার মাটিটা গলে গেল, পাথরটা পড়ে গেল। পড়ার সময় আরও কিছু গাছ পাথর নিয়ে পড়ল। ভূমিকম্প হলেও পাহাড়ে ধস নামে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কিভাবে ভূমিক্ষয় বাড়ে? মাটিতে পলিথিন বা প্লাস্টিক পড়ে থাকলে তার উপর যে মাটি থাকে তার কণার সঙ্গে নিচের মাটির কণা জোড় বা ছোঁয়া থাকে না, ফলে জোর ঝড় বৃষ্টি হলে ওপরের মাটি সরে গিয়ে ভূমিক্ষয় বাড়ায়। এবারে দেখো, আশা করি বুঝতে পারছো, কারো অসুবিধা হচ্ছে না। সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দার্জিলিং থেকে ড্যাশ এর পথে ধস নেমেছে শিলিগুড়ি। বড় ড্যাশ থাকলে সহজে ধস নামে না, গাছ। এভাবে মানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে। সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে। মাটি ড্যাশ হওয়া মানে নষ্ট হওয়া, ক্ষয়। ড্যাশ পাহাড়ের মাটি মাঝে মাঝে ধসে পড়ে। পুকুর সব জায়গায় এমন ড্যাশ ভাঙে। পাড় ড্যাশ পর পাশের মাটি ধসে পড়ে ঝড় বৃষ্টির। ড্যাশ হলেও পাহাড়ের ধস নামে, ভূমিকম্প। নেক্সট কোশ্চেন দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। জোর বৃষ্টি বা ঝড় হলে উত্তরটা হবে ওপরের মাটি সরে যায়। সব জায়গায় এমনভাবে পাড় ভাঙে, পাড়টা হচ্ছে উত্তর। মাটি ধরে রাখে এমন কিছু গাছ লাগাতে হবে। ধরেটা দুবার হয়ে গেছে, ধরেটা দুবার হয়ে গেছে। তারপর দেখো, গাছের গোড়ারটা হচ্ছে উত্তর। মাটি ধসে না। পাহাড়ের ঘাসের চাবড়া থাকলে মাটি ধসে না। তোমাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তবে অবশ্যই মনে করে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর একটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ বেশি বেশি করে দেখো, যাতে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়। ওয়াচ টাইমটা অনেকটা কম আছে, ওয়াচ টাইমটা যদি একটু বেশিক্ষণ ধরে দেখো তাহলে ভালো হয়। এইটুকুই বলা ছিল। আজকে এই পর্যন্ত রাখছি। টাটা, বাই বাই।